জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় তুলা রাশি এপ্রিল মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। এই 11টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র 3টি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে অথবা সাবধান হতে হবে। কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন। এবং কিছু বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন কিংবা সাবধান হতে পারেন, তাহলে কিন্তু কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই তুলা রাশির সাপেক্ষে এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে বলি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি। তাহলে আমাদের প্রথম গ্রহদের গোচরগত অবস্থান জানতে হবে। 1 এপ্রিল সকাল 6টা মেষ রাশিতে রয়েছে চন্দ্রদেব, শুভ অবস্থা রয়েছে। বৃষ রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, শুভ নক্ষত্র রয়েছে। মিথুন রাশিতে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। কন্যা রাশিতে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। মীন রাশিতে 5টি গ্রহ একত্রে থাকাকালীন পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে এবং মীন রাশিতে 4টি শুভ রাজযোগ তৈরি হয়েছে, শুধুমাত্র একটি অশুভ যোগ তৈরি হয়েছে, গ্রহণ দোষ। 4টি শুভ যোগের মধ্যে প্রথম শুভ যোগ সূর্য এবং বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। শুক্র এবং সূর্যর জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। তাছাড়া অখণ্ড সাম্রাজ্য রাজযোগ তৈরি হয়েছে এবং শুক্র এবং বৃহস্পতি এই দুটি গ্রহ কিন্তু 9টি গ্রহের মধ্যে গুরু গ্রহ। এই দুটি গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। অর্থাৎ শুক্রর ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে শুক্র। একে বলা হয় ক্ষেত্র বিনিময়। শুধুমাত্র আপনার রাশির 6ষ্ঠ ঘরে 4টি শুভ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, একটি অশুভ যোগ তৈরি হয়েছে সূর্যগ্রহণ, গ্রহণ দোষ। মীন রাশিতেই সূর্যগ্রহণ হয়েছে। এই সূর্যগ্রহণের অশুভ ফল আপনি পেতে পারেন, সেই বিষয়টা আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে। আপনার রাশির 8ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির 9ম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, ভাগ্যস্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে এপ্রিল মাসে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে পারেন মঙ্গলদেবের কৃপায়। আপনার রাশির 12শ ঘরে রয়েছে কেতু। ব্যয়ের ঘরে কেতু থাকা মানে কিন্তু হঠাৎ করে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তাছাড়া এপ্রিল মাসটা কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর সঠিক মাস। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান দ্বারায় কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আপনার সন্তান যদি পড়াশোনা করছে, এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ রেজাল্ট আপনি পেতে চলেছেন। কিংবা আপনিও যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত রয়েছেন, পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, একাধিক শুভ যোগে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের পরিশ্রমের ফল আপনি পেতে পারেন। যেই কাজগুলো আপনি প্রচুর চেষ্টা করেছেন, আপনি আশা করেছিলেন, কিন্তু আপনার আশা পূর্ণ হয়নি, এপ্রিল মাসে কিন্তু আপনি আপনার জন্য ভালো খবর পেতে পারেন।
কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এপ্রিল মাসটা কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ। কিন্তু যার সঙ্গে বিদেশে যাবেন তার সম্পর্কে ভালো করে জেনে খোঁজখবর নিয়ে তবেই যাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো যত্ন করে সঙ্গে রাখার চেষ্টা করবেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরিও কিন্তু একটু ভালো খবর পেতে পারেন। এপ্রিল মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের চাকরি কিন্তু পেতে চলেছেন। সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কেননা শুভ যোগের কারণে। তাছাড়া আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, এমনকি চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। শুভ ক্ষণে, শুভ যোগে আপনাদের কিন্তু লক্ষ্যগুলো পূর্ণ করতে পারেন, টার্গেট পূর্ণ হবে। এক কথাতে বলা যেতেই পারে তুলা রাশির এপ্রিল মাস থেকে ঘুরে দাঁড়ানোর সময় শুরু হতে চলেছে। তাছাড়া প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। বিশেষ করে যারা বর্তমান সময়ে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। এবং বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন মিলছে না বা পাচ্ছেন না, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। এবং 14ই এপ্রিলের পর থেকে বিশেষ করে গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনি বলতে পারেন। বিবাহ ক্ষেত্র হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, যেই বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত থাকেন, যে কোনো কন্ট্রাক্টরই হোক না কেন, বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। এই হলো 11টি শুভ খবর আপনাকে আমি একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন দেখে নিই কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে। আপনার রাশির 6ষ্ঠ ঘরে রয়েছে সূর্য এবং শনি। সূর্যকে মানা হয় পিতৃকারক গ্রহ। 9টি গ্রহর রাজা গ্রহ সূর্য। যেহেতু সূর্যের সঙ্গে শনি রয়েছে, সূর্যের সঙ্গে শনির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো নেই। তাই বিশেষ করে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। তাছাড়া আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে কেতু। কেতু কিন্তু হঠাৎ করে কিছু অর্থ আপনার ব্যয় করে দিতে পারে, খরচা করে দিতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এবং বন্ধুর দ্বারায় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু 6ষ্ঠ ঘরে গ্রহণ দোষ রয়েছে, তাই এই সময়টা কিন্তু কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। জানাশোনা এমন কোনো ব্যক্তি আছে, সেই ব্যক্তি কিন্তু আপনার মন থেকে মেনে নিতে পারছে না। সেই ব্যক্তি কিন্তু শত্রুতা করতে পারে এবং গোপন শত্রু মাথা চাড়া দিতে পারে। এই সময়টা কিন্তু আপনার একটু সতর্ক হতে হবে বন্ধু বান্ধবের ক্ষেত্রে। তাছাড়া কিন্তু এপ্রিল মাসটাই আপনার জন্য দুর্দান্ত শুভ মাস আপনি পেতে চলেছেন। এই কটা বিষয় যদি আপনি একটু সতর্ক হতে পারেন, এপ্রিল মাসে যা আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতো, অকল্পনীয়, যা আপনি নিজেও কখনো ভাবতে পারেননি যে আপনার জীবনে এতটা উত্থান হতে পারে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।